বিলম্বে মহার্ঘ ভাতা কার্যকর সহ 4 দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদে এই প্রতিবেদনটি প্রকাশিত হয় যুগান্ত পত্রিকায় 16 ফেব্রুয়ারি 2025। প্রতিবেদনটি বিস্তারিত জানার আগে চ্যানেলে নতুন দর্শকদের জন্য একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। অর্থ বিভাগের সচিবের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল 4:30টায় সচিব দপ্তরে এই সভায় অনুষ্ঠিত হয়। এই সময় অর্থ সচিবের কাছে 4 দফা দাবি পেশ করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউর কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদ। তাদের দাবিগুলো হলো নতুন পে কমিশন গঠন সহ কর্মচারীদের অবিলম্বে মূল বেতনের 50% মহার্ঘ ভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে কমপক্ষে 5টি ইনক্রিমেন্ট হিসাব জিও জারি করা। বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসরকারি সংস্থায় ন্যায়, উদাহরণস্বরূপ দুদকের ন্যায় রেশম ব্যবস্থায় বাস্তবায়ন সহ 30% হারে সচিবালয় ভাতার জন্য দ্রুত আদেশ জারি করা। 2015 সালে পে কমিশনের সুপারিশ অনুযায়ী যথাসময় পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বের পূর্বে ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বহাল করা। বাংলাদেশ সচিবালয় কর্মরত 60 মুদ্রাকৃত কাম কম্পিউটার অপারেটরের জন্য 2টি উচ্চতর গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটারে মুদ্রাকৃত পদের জন্য 2টি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বে ন্যায় পুনর্বহাল করা সহ বর্তমানে 20তম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রতি কর্মদিবসে 300 টাকা হারে টিফিন ভাতার ব্যবস্থা করা। অর্থ সচিব নেতৃবৃন্দে পেশকৃত দাবির যৌক্তিকতা অনুধাবন করেন এবং অবিলম্বের দাবি বাস্তবায়নে ইতিবাচক মনোভাব পোষণ করেন। এই সময়ের মধ্যে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেল্লাল হোসেন, মিজানুর রহমান, সোহরাব হোসেন, আশরাফুল ইসলাম, রহমাতুল্লাহ বাবু, আব্দুল হামিদ, নুরুজ্জামান, কামরুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইসমাইল প্রমুখ। বিস্তারিত জানার আগে নতুন দর্শকদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।